আজকের এক্সামটা শুধু এক্সাম না, আজকে ডিসাইড হবে আমি ডক্টর হওয়ার এক স্টেপ ক্লোজার নাকি ডিপ্রেশন ক্লোজার। আর ট্রাস্ট মি, আজকের ভ্লগের ইঞ্জিনটা তুমি এক্সপেক্ট করতে পারবে না, এত ইন্টারেস্টিং। আজকে ছিল পিডিয়াট্রিক সার্জারি এক্সাম। অনেস্টলি সাবজেক্টটা আমার অনেক বেশি ইন্টারেস্টিং লাগে। যারা জানো না পিডিয়াট্রিক্স মানে কি, বেসিক্যালি বাচ্চাদের ডিজিজ আর ট্রিটমেন্ট নিয়ে যে সাবজেক্টটা, সেটা হলো পিডিয়াট্রিক্স। বাচ্চাদের নিয়ে পড়া বলে সাবজেক্টটা কিউট মনে হলেও রিয়েলিটি কিন্তু একদমই উল্টা। আমাদের পিডিয়াট্রিক্স টিচাররা অনেক বেশি ফানি ছিল, ক্লাসে ফান করতে আবার পড়াগুলো সুন্দর করে বুঝাই দিত। অ্যাকচুয়ালি বাচ্চাদের সাথে ডিল করতে করতে তাদের নেচারটা একটু সফট হয়ে যায়, কিন্তু সাবজেক্টটা কিন্তু কমপ্লিকেটেড আছে, কারণ পেশেন্ট যেহেতু বেবি, সো এইদিক ওইদিক হইলে পেশেন্টের মা এমন লুক দিবে মনে হবে হসপিটাল না কোর্টে চলে আসছি। যাই হোক, প্রিপারেশন আলহামদুলিল্লাহ ভালো, এন্ড আগের এক্সামের মতো এত বেশি ভয় কাজ করছে না। এন্ড এমন ইন্টারেস্টিং মেডিকেল ভ্লগ দেখতে এখনই ফলো দিয়ে দাও, ফলো দিতে ভুলিও না কিন্তু। আজকে বাইরে অনেক বেশি বৃষ্টি হচ্ছে, অনেস্টলি বৃষ্টির মধ্যে এক্সাম দিতে আমার একদমই ভালো লাগে না। তারপরেও দেখি রাশিয়ান স্টুডেন্টরা বৃষ্টির ভিতরে সিরিয়ালে দাঁড়িয়ে আছে, মেবি ভিতরে চেকিং চলছে। এক্সাম টেনশনের কাছে বৃষ্টিও হার মেনে যায়। বাই দ্য ওয়ে, একটা ইম্পর্টেন্ট অ্যাডভাইস দিব, যারা স্ট্রিট ফুড লাইক করে, স্পেশালি ফুচকা বা চটপটি, প্লিজ ট্রাই করবা টক পানি অ্যাভয়েড করতে, কারণ ওই পানি প্রপারলি বয়েল করা কিনা আমরা কেউই জানি না। তার বদলে বলবা যে লেবু দিতে তোমাদেরকে, অ্যাটলিস্ট ওইটা একটু সেফ অপশন। রিসেন্টলি দেখছো বাংলাদেশে একজন ফুড ব্লগারের কি অবস্থা এই ফুডের কারণে, সো তোমরা একটু কেয়ারফুল হও। বিলিভ মি, ইয়ং এজে লিভার বা কিডনি ড্যামেজ হয়ে গেলে তখন বুঝবা হেলথ কতটা ইম্পর্টেন্ট। সো হাইজিন মেনটেন করো না, এমন দোকান অ্যাভয়েড করাটাই বেটার। তোমরা যারা আমার ভিডিওটা রেগুলার দেখো তারা বুঝো মেডিকেল লাইফ কতটা হার্ড। আই হোপ এই ভিডিওটা তোমাদের জন্য ইন্সপায়ারিং হবে। বাট তোমরা ভিডিও দেখতে যে অনেকে ফলো দিতে ভুলে যাও, সো তোমরা মাস্ট ফলোটা দিয়ে রাখবা। তো আজকে ভাবলাম ডেড বডি যে বিল্ডিংটাতে রাখে ওর ভিতর দিয়ে শর্টকাট একটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে এক্সাম হলে যাবো। সো যেমন কথা তেমন কাজ। অনেস্টলি জায়গাটা একটু ভয় ভয় লাগে, কারণ এখানে মানুষ অনেক বেশি কম। আর ভাই, রাতে যদি কেউ এই সাইডে আসে, নিজের শ্যাডো দেখে সে হার্ট অ্যাটাক করে মারা যাবে। একবার স্কাইটা দেখো, সিরিয়াসলি এমন স্কাই আমি বাংলাদেশে কখনো দেখি নাই। অ্যাব্রটের স্কাই গুলো অনেস্টলি মুভি সিনের মতোই লাগে। তো ফাইনালি এক্সাম হলের সামনে চলে আসছে, এন্ড ফানি ব্যাপার হলো একটু আগে বৃষ্টি ছিল, এখন আবার রোদ উঠেছে। মানে কি আর বলবো, ওইদারে মুড দেখতেছি সেকেন্ডে সেকেন্ডে চেঞ্জ হয়। মেডিকেলের ভাষায় ইস্ট্রোজেন হরমোন ডেভেলপ করছে। সবাই এক্সাম টেনশন আছে, কিন্তু ভিতরে অলরেডি লোকাল স্টুডেন্টের এক্সাম চলছে, সো বাইরে সবাই ওয়েট করছে। বাই দ্য ওয়ে, আমার একটা জিনিস খুব বেশি ভালো লাগছে, বাংলাদেশে ঢাকাতে এআই দিয়ে রোডে মামলার সিস্টেম চালু হয়েছে। অনেস্টলি টেকনোলজি ব্যবহার করা ফিউচারের জন্য একটা ভালো স্টেপ। এমন স্মার্ট সিস্টেম আস্তে আস্তে বাড়লে দেশ ইমপ্রুভ করবে ইনশাল্লাহ। তো ফাইনালি এখন ভিতরে যাওয়ার পালা, মেন খেলা এখন শুরু হবে। এক্সাম শেষ, বাইরে এসে দেখি কেউ হাসছে, কেউ আবার কান্না করছে। মেডিকেল লাইফ এমনই, আপ এন্ড ডাউন থাকবেই। বাট আলহামদুলিল্লাহ তোমার ভাইয়া হাসার দলে, অনেস্টলি অনেক ভালো এক্সাম দিয়ে আসছে। কিন্তু এর মাঝে আবার বৃষ্টি শুরু হয়ে গেল। বাট নো, এটা কষ্টের বৃষ্টি নয়, এটা পিওর হ্যাপিনেসের বৃষ্টি। এখন শুধু দুইটা নেক্সট এক্সাম ভালো গেলে জীবন সুন্দর। তো এক্সাম শেষ করে ডিরেক্ট সেলুন চলে গেলাম হেয়ার কাট দিতে। অনেস্টলি হেয়ার কাটটা আমার সাথে ম্যাচ করছে মনে হয়। তারপরে রেইন, আবার এক্সামও ভালো হয়েছে। সো আজকের দিনটা প্রিটি গুড ফর মি। দ্যাটস ইট ফর টুডে, বাই।